হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আজকে আমরা আরেকটা জবের ভ্যাকেন্সি নিয়ে এসেছি, যেটা সরাসরি এসেছে উইপ্রো থেকে। তো উইপ্রো যে কলকাতার অফিসটা, সেখানে হায়ারিং চলছে ফর ইন্টারন্যাশনাল ভয়েস প্রসেস। এখানে ফ্রেশার বা এক্সপিরিয়েন্স দুরকমই ক্যান্ডিডেট, মানে যারা যে ইন্টারেস্টেড তারা এই নিচে যে নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ, এই নাম্বারে তাদের সিভিটা শেয়ার করতে পারে। বাট কেউ কল করবে না, এখানে স্পষ্ট লেখা আছে ডু নট কল, কেউ কল করবেন না, ঠিক আছে। যদি তাদের এই নাম্বারে আপনারা আপনাদের সিভিটা পাঠাবেন। যদি মনে হয় এইচআরের যে আপনি এলিজেবল, অবশ্যই আপনাকে ইন্টারভিউ স্লট দেওয়া হবে। সেই টাইমে ওয়ার্ক ফ্রম অফিস, আপনাকে অফিসে গিয়ে ইন্টারভিউ দিতে হবে এখানে, ঠিক আছে, ফেস টু ফেস ইন্টারভিউ। তো এলিজিবিলিটি হচ্ছে যে এখানে গ্র্যাজুয়েট হয়ে গেছে বা পোস্ট গ্রাজুয়েট হয়ে গেছে, তারাও এখানে করতে পারবে অবশ্যই। বাট কোনো পার্সুইং ক্যান্ডিডেট এলিজেবল নয়, মানে যারা হয়তো এখনো পড়ছে তারা এলিজেবল না। আর এখানেও দেওয়া আছে বিটেক, এমবিএ, এলএলবি, বিএসসি ইন আইটি, বি ফার্মা, বিসিএ, এমসিএ, এই সমস্ত যারা করেছে এই সমস্ত ডিগ্রি এলিজেবল নয়, ঠিক আছে। তারা বিএসসি হয়তো অ্যাপার্ট ফ্রম আইটি ছাড়া যদি অন্য যে কোনো মানে বিষয় নিয়ে বিএসসি করে থাকে তারা এলিজেবল। আর ইংলিশ কমিউনিকেশন ভালো হতে হবে, ঠিক আছে। এখানে অলরেডি দেওয়া আছে যেটা নাইট শিফট থাকতে পারে এখানে, ইভেন থাকবে, ঠিক আছে। মানে হয়তো সপ্তাহে, যেহেতু এখানে মানে ওয়ার্ক ফ্রম অফিস, তো নাইট শিফট তোমাকে অফিসে গিয়ে করতে হবে, ঠিক আছে। আর হচ্ছে যে ডাবল ভ্যাকসিনেটেড হতে হবে, কোভিড ডোজের 1 and 2 দুটোই থাকা দরকার। আর অল দ্য মার্কশিট অ্যান্ড সার্টিফিকেটস থাকা দরকার। 10-এর সার্টিফিকেট, 12-এর সার্টিফিকেট, কেউ যদি মানে গ্র্যাজুয়েশন হয়ে থাকবে যাদের, তো গ্র্যাজুয়েশন সার্টিফিকেট। আর যাদের মানে মোটামুটি পোস্ট গ্র্যাজুয়েশন হয়ে গেছে, তো অল সার্টিফিকেট থাকা দরকার। আর যদি কাদেরও এক্সপিরিয়েন্স থাকে, সেক্ষেত্রে রিলিজিং লেটার থাকা দরকার, এক্সপিরিয়েন্স লেটার থাকা দরকার, অফার লেটার থাকা দরকার, হচ্ছে পে স্লিপস। পে স্লিপসের মধ্যে ধরে নাও লাস্ট 3 মাসের স্যালারি স্লিপটা দরকার হয়। আর গভর্নমেন্ট আইডি প্রুফস থাকা দরকার, আধার কার্ড বা প্যান কার্ড, ঠিক আছে। আর যেটা বললাম ওয়ার্ক ফ্রম অফিস ইন্টারভিউ এটা, তো ইন্টারভিউর জন্য তোমাকে ওয়ার্ক ফ্রম অফিসে যেতে হবে। আর হচ্ছে যে অফিসের লোকেশনটা, সেটা আমি মানে ডিসক্রিপশন বক্সে আপডেট করে দেবো অফিস লোকেশন, ঠিক আছে, গুগল ম্যাপে দিয়ে। আর হচ্ছে যে ইমিডিয়েট জয়েনার অবশ্যই, মানে যারা যারা সিলেকশন হবে মেবি 2 থেকে 5 দিনের মধ্যে তাদের জয়েন করতে হবে, ঠিক আছে। আর নো রিলোকেশন অ্যালাউড, কোনো রিলোকেশন করা যাবে না ওয়ার্ক ফ্রম অফিস থেকে, একদম পুরো বলে দেওয়া হয়েছে। এছাড়া কি কি বেনিফিটস পাবে, এটা হচ্ছে যে পার্মানেন্ট অ্যান্ড ফুল টাইম অপরচুনিটি ফ্রম উইপ্রো থেকে আসছে, ঠিক আছে। এটা ফুল টাইম অপরচুনিটি। আর ওয়ান ওয়ে ক্যাব ফেসিলিটি আছে, ঠিক আছে, ওয়ান ওয়ে ক্যাব ফেসিলিটি আছে, বাট সার্টেন ডিস্টেন্স পর্যন্ত, ঠিক আছে। আর ডিরেক্ট পেরোল অফ উইপ্রো, তোমরা উইপ্রো ডিরেক্ট পেরোলে কাজ করতে পারবে, এমন না যে থার্ড পার্টির পেরোলে কাজ করবে, ঠিক আছে। আর ইনসেনটিভস আর অ্যালাউন্স তো আছেই, ঠিক আছে। ইনসেনটিভস মানে কাজের উপর ভিত্তি করে আর অনেক আছে, ঠিক আছে। এই হচ্ছে যে ব্যাপার। তো এই পুরো জিনিসটা মানে আমি ডেসক্রিপশন বক্সও দিয়ে দেবো, ঠিক আছে। প্লাস উইপ্রোর যে কলকাতা অফিস, তার যে এক্স্যাক্ট লোকেশনটা সেটা গুগল ম্যাপের সাহায্যে ডেসক্রিপশন বক্সে দেওয়া হবে। আপনারা অবশ্যই সিভি পাঠাবেন, ঠিক আছে। আর হচ্ছে যে কলকাতা অফিসে গিয়ে যদি সিলেকশন হয় তো ইন্টারভিউ দিয়ে আসবেন, খুব ভালো একটা অপরচুনিটি। আর হ্যাঁ, এখন একটু জাস্ট স্যালারির ব্যাপারটা বলে দিই। স্যালারির ব্যাপারটা হচ্ছে যে এটা ডিপেন্ড করছে, ঠিক আছে। যদি ফ্রেশার হয় তাদের ক্ষেত্রে আলাদা, যদি এক্সপিরিয়েন্স হয় তার ক্ষেত্রে আলাদা, ইন্টারভিউর ওপরেই অনেকটাই ডিপেন্ড করছে। তাও স্টার্টিং স্যালারি ধরে নেবে মানে পিএফ কেটে 10 থেকে 12,000 থেকে স্টার্ট 10 থেকে 12,000 থেকে স্টার্ট। এটা মানে 18-20 পর্যন্ত যেতে পারে, ঠিক আছে। বাট ইন্টারভিউর উপর ডিপেন্ড করছে, আর হচ্ছে যে এক্সপিরিয়েন্সের উপর, ঠিক আছে। যদি আপনারা ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে আরও আপনাদের অন্যান্য বন্ধুদের যারা হয়তো পায়নি বা হয়তো বসে আছে বিএসসি করে ভাবছে কি করব, তো এইটা একটা খুবই ভালো অপরচুনিটি, ঠিক আছে। তো ভিডিওটা পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রিপশন করে দেবেন পরের আপকামিং ভিডিওর জন্য। থ্যাংক ইউ।